আসসালামু আলাইকুম। আমাদের ৩০ দিনের সুইডিশ কোর্সের আজকে dag 30 dag 30 ৩০ নাম্বার দিন মানে আজকে ফাইনাল ডে। তো আজকে আমরা দেখব sammanfattning, självförtroende och framtid। মানে আমরা পুরো কোর্সে কি শিখছি ওটার একটা সামারাইজ করব। আমাদের কনফিডেন্স থাকতে হবে এবং ফিউচারে আমরা কিভাবে আগাবো ওগুলো দেখব। তো আজকে আমরা হয়তো বলতে পারি যে jag kan svenska, আমি সুইডিশ পারি। মানে আপনি যদি পুরো কোর্সটাকে মোটামুটি ভালো করে ফলো করেন একবার ডে 1 থেকে, তাহলে আজকে মানে আমাদের বেসিক কিছু সুইডিশ আমাদের অবশ্যই পারার কথা, জানার কথা। সো jag kan svenska, আমি সুইডিশ পারি। Jag vet hur jag fortsätter, আমি জানি আমার কিভাবে কন্টিনিউ করতে হবে। Jag ger inte upp, আমি গিভ আপ করব না, আমি মানে হাল ছেড়ে দিব না, শিখতে থাকবো এরকম। তো হ্যাঁ, ভালো আমরা সবাই যারা শিখছি পুরো ৩০ দিনের সুইডিশটা আমরা দেখছি। ভালো আজকে আপনাদের জন্য। আমরা ভাগ করছি আগের মতোই কয়েকটা ভাগে, যে আমরা কি পারি। আমরা প্রেজেন্ট ইয়ারে দিই। আমরা চাইলে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারি। প্রথম লিভেট আমাদের জীবন সম্পর্কে বলতে পারি এরকম। তো যে ইয়ক্লরাতে মানে ইংলিশে আমরা যেটা বলি আই ডিড ইট, মানে আমি এটা শেষ করছি। অনেক সময় আমরা বিভিন্ন কোর্স করলে বা স্কুলে গেলে যখন আমরা শেষ করি তখন আমরা বলি যে হ্যাঁ আমি এটা করতে পারছি ফাইনালি। সো এটাকে সুইডিশে বলে ইয়ক ক্লরাতে দে। দু ক্লরাতে 30 dagar, মানে আপনি 30 দিনের এটা শেষ করছেন। তো dag 1 আমরা শিখছিলাম থাক, হেই এগুলো। আর dag 30 আমরা বলতে পারি বা পারার কথা যে jag kan svenska, হ্যাঁ আমি সুইডিশে কথা বলতে পারি। তো এখানে একটা লিস্ট দেওয়া আছে যে আমরা কি পারার কথা অলরেডি। যেমন প্রথমটা হচ্ছে প্রেজেন্টিয়ারা দেই, মানে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন আরেকজনের সামনে। যেমন হেই jag heter, আপনার নাম বলবেন, আমার নাম হচ্ছে এটা। jag kommer från, আমি আসছি বা আমি অমুক দেশে, যে বাংলাদেশ। jag kommer från বাংলাদেশ। আমি কোথায় থাকি? jag bor i Sverige, আমি সুইডেনে থাকি। এটা হচ্ছে আমাদের বেসিক যে ইন্ট্রোডাকশন প্রেজেন্টিয়ারা ওইটা। তারপরে প্রথম লিভেট, জীবন সম্পর্কে আমরা চাইলে কথা বলতে পারি এখন। যেমন jag jobbar, আমি কাজ করি। jag studerar, আমি পড়াশোনা করি। jag har jobbat, আমি কাজ করেছি। jag har studerat, এরকম। আমরা চাইলে সমস্যা সম্পর্কে কথা বলতে পারি। প্রথম প্রবলেম, যেমন jag behöver hjälp, আমার সাহায্য লাগবে। det fungerar inte, এটা কাজ করে না। jag förstår inte, আমি বুঝতেছি না। আমরা মানে প্রথম লিভেতে আরও আছে, যেমন jag jobbar, jag studerar, jag har jobbat, jag förstår inte, এরকম। প্রথম টেলিফোন একটা হার্ড টপিক ছিল আমাদের জন্য, যেহেতু আমরা ওইখানে ব্যক্তিকে সরাসরি দেখি না। সো অনেক সময় তারা দ্রুত কথা বললে কথা বোঝা যায় না এরকম। সো আমরা শিখছিলাম যে হেই ইউ রিঙ্গার ফর আত, হাই আমি কল করছি কথা বলার জন্য। তারপরে আমরা যেটা বলবো এটা আর কি। যেমন কান ইউ বুক এন tid, আমি কি একটা টাইম বুক করতে পারি। কান দু ringa tillbaka, তুমি কি আমাকে কল ব্যাক করতে পারবা। তারপর আমরা যে প্রথা সোশিয়াল, মানে এটা আমরা শিখছি যে কারোর সাথে পার্কে বা কফিতে কোথাও দেখা হলে আমরা বলতে পারি hur är läget, কেমন আছো। fint väder idag, আজকে অনেক সুন্দর ওয়েদার। har det bra, এরকম। তারপর আমরা ওই যে কিছু লং avslutningstal, মানে কিছু লং ফাইনাল স্পিচও শিখছিলাম। যে আমরা তাতে প্রথম দিকে ছোট শিখছি, পরে আমরা এটাকে আরেকটু লম্বা করে আরো করে শিখছি, যে অনেকটা যাতে কনভারসেশনের মতো লাগে। যেমন হেই jag heter Ali, হাই আমার নাম আলী। jag kommer från বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। nu bor jag i Sverige, আমি এখন সুইডেনে থাকি। jag studerar svenska, আমি সুইডিশ শিখতেছি। eftersom jag bor här, যেহেতু আমি এখানে থাকি। svenska är svårt men jag ger inte upp, সুইডিশটা কঠিন কিন্তু আমি গিভ আপ করতেছি না। আরও এগুলো অনেকগুলো আছে।
Jag är stolt över mig själv. আমি নিজের উপর আর কি খুবই প্রাউড। Jag kan svenska কেন? আমি সুইডিশ পারি এজন্য। তারপরে আমরা কিছু কমন ফিলিংস রিয়েলিটি এগুলো শিখছি। যেমন jag säger fel, এটা মানে হচ্ছে আমি ভুল বলতেছি। Jag är inte redo, আমি এখনো রেডি না। Jag lär mig fortfarande, আমি এখনো শিখতেছি নিজে নিজে। সো vad göra efter 30 dag, মানে 30 দিন পরে আর কি আমরা এখন কিভাবে কন্টিনিউ করব। তো আপনারা এটাকে একটা dagliga vanor, একটা ডেইলি হ্যাবিটস করে নেন, মানে ডেইলি 15 থেকে 20 মিনিট অ্যাটলিস্ট নিজে নিজে আর কি আপনারা শিখুন, হয় শুনুন, সুইডিশ পডকাস্ট শুনতে পারেন, বা ওই যে নিজে নিজে কথা বলতে পারেন। মানে সিম্পল নিউজ যেগুলো আছে, নিউজ পেপার বা এগুলো এগুলো একটু একটু করে ডেইলি আপনারা করতে পারেন। তারপরে এসিপি আছে, ওই যে এসিপির আর কি আপনারা সুইডেনে থাকেন, লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন বই নিতে পারেন, শিখতে পারেন ওইখান থেকে। ইউটিউব থেকেও কিছুটা শিখতে পারেন। আর আপনার যদি কোনো কলিগ বা নেইবার্স থাকে, আপনারা চাইলে তাদের সাথে আর কি প্রত্যেকদিন একটু একটু করে সুইডিশ প্র্যাকটিস করতে পারেন। জাস্ট কন্টিনিউ করতে থাকুন আর কি। আর যেটা করা যাবে না আর কি, যেমন আজকের পরে আর কি কথা বলা বন্ধ করে না, যে একবারে ভালো করে শিখবা তারপরে শুরু করবা এরকম না আর কি। আর কারো সাথে আর কি কম্পেয়ার করা দরকার না। অনেকে আছে হয়তো একটু তাড়াতাড়ি শিখে, আবার অনেকে আছে অ্যাম তাদের হয়তো পরিবেশটা আলাদা। সো তারা ভালোভাবে শিখতে পারে, বা অনেকে অনেকদিন থেকে আছে সুইডেনে। সো ওনাদের সাথে কম্পেয়ার না করে আমরা জাস্ট আর কি এই যে এরকম প্রত্যেকদিন একটু একটু করে শিখবো। কোনো কলিগ বা আমাদের যদি কোনো নেইবার থাকে তাদের সাথে আমরা প্র্যাকটিস করতে পারি। আর ফাইনাল একটা ডায়ালগ হচ্ছে, যেমন হয়তো পার্কে আপনি কারো সাথে বসে কথা বলতেছেন, তখন হয়তো প্রশ্ন করবে যে হুর är svenskan, তোমার সুইডিশের কি খবর, মানে কতটুক শিখতেছো, কতটুক আগাইছো। তখন বলবেন যে, বা হয়তো প্রশ্ন করবে যে pratar du svenska varje dag, তুমি কি প্রত্যেকদিন সুইডিশ শিখতেছ। তো আপনি উত্তর দিতে পারেন den är inte perfect, এটা এখনো পারফেক্ট না, men jag klarar mig, কিন্তু আমি শিখতেছি আর কি একটু একটু করে। lite varje dag, হ্যাঁ প্রত্যেকদিন আমরা একটু 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 করে শিখতেছি। এইভাবে আপনারা কন্টিনিউ করুন। আর এখানে আর কি কিছু ওয়ার্ড আছে, দেওয়া আছে রিয়াসান, হেইদো, এগুলা তো মানে মেন কথা হচ্ছে আর কি যে আপনারা নিজে নিজে কন্টিনিউ করুন। ডিসিপ্লিন থাকলে আর কি, যে প্রত্যেকদিন একটু 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 করে শিখবেন। খেয়াল রেসপেক্ট থাকতে হবে, যে আমি যতটুক পারি মানে আমি ওটুক দিয়ে আর কি অন্যদের সাথে কথা বলার ট্রাই করব। এটা কাজে হোক বা পার্কে বা যে কোনো জায়গায়। সো আজকে থেকে আপনি অ্যাটলিস্ট মানে বিগিনার না, অ্যাটলিস্ট কিছুটা শিখছেন যে সুইডিশটা ভাষাটা কেমন, কীভাবে শিখতে হয়, বা এটার ইয়েগুলো কেমন। সো এখন থেকে আপনারা চাইলে লাইব্রেরি থেকে বই অথবা বিভিন্ন ইউটিউবের কোর্স এগুলো দেখে দেখে আরও কন্টিনিউ করতে পারেন। আর tack för att du lärde dig svenska med mig, lycka till, এটা মানে হচ্ছে আপনি আমার সাথে সুইডিশ শেখার জন্য ধন্যবাদ। সো এখন আপনাদেরকে গুড লাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।